এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। সেবা সুশাসন গরিব কল্যাণের 11 বছর পূর্তি চলছে গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে 15 জুন বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় কোলাই টাউন হলে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশের মুখ্য প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য, আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী, বিজেপি জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সভার উদ্বোধন করেন প্রতিমা ভৌমিক। সভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। প্রধান বক্তা প্রতিমা ভৌমিক তার বক্তব্যে বিগত বামফ্রন্ট সরকারের নানা ত্রুটি তুলে ধরেন। রাজ্যের উন্নয়নে, রাজ্যবাসীর উন্নয়নের বিগত বামফ্রন্ট সরকার কিছুই করেননি বলেও তিনি তুলে ধরেন। আলোচনা করেন দলের প্রদেশ কমিটির নেতা নবেন্দু ভট্টাচার্য। রিপোর্ট এজিটি লাইভ 24/7। নর্থ ইস্ট থেকে আমরা বুঝি, আমরা কখনো কল্পনা করিনি এই ব্রড বেস ট্রেন আমাদের পাবো। আমরা কখনো কল্পনা করিনি ধর্মনগর থেকে একটা বিকল্প ন্যাশনাল হাইওয়ে আমরা পাবো। ধর্মনগর থেকে সাতপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে। এই লড়াই করবে কে? আমি, তুমি, আমার কে? লড়াই করছে 40 বছর, লড়াই করছে 40 বছর। কিন্তু এই রেল কে এনেছে? আপনারা এনেছেন। মোদিজি বলেন যে আমি করিনি, আপনারা করেছেন। কেন? আপনারা ভোট দিয়েছেন। আপনাদের ভোটের কারণে মোদিজি এই কাজ করতে পারছেন। আপনাদের সমর্থন, প্রত্যেকটা মানুষের অধিকার পৌঁছে দেওয়ার কাজ করছেন। উত্তর পূর্ব ভারতে যত এয়ারপোর্ট ছিল তার থেকে দ্বিগুণ আগরতলার এয়ারপোর্ট থেকে আমরা বুঝি। আগে আগরতলার এয়ারপোর্টটা একটা বাস স্ট্যান্ডের মতো ছিল, এখন মনে হয় না, আমাদের এয়ারপোর্ট একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমরা লক্ষ্য করেছি উত্তর পূর্ব ভারতের মতো জায়গাতে এইমস এর মতো হসপিটাল, গুয়াহাটিতে আমাদের প্রত্যেকটা রাজ্যের রেলের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, মিজোরামের মতো রাজ্যের রেলের ব্যবস্থা। স্বাধীনতার 75 বছর পরেও অরুণাচলে রেলওয়ে আপনার বিমান ঘাঁটি ছিল না। অরুণাচল একটা রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের আয়তনের সবচেয়ে বড় রাজ্য। খাতা মেরে কি হইব? এই পরিকল্পনাবিহীন লোকের কথাবার্তা। জনধন অ্যাকাউন্ট আজকে ডেটে 55 কোটি জনধন অ্যাকাউন্ট, জনধন খাতা। ব্যাংকের খাতা না থাকলে টাকা তো সিট ফান্ডে যাবে না, পরিকল্পনার অনুযায়ী কাজ করতে পারতাম না। এবং এই জনধন অ্যাকাউন্টের গুরুত্ব কি? ওভারড্রাফট। আপনি 5000 টাকা যদি 6 মাস লেনদেন সঠিকভাবে করেন, আপনি 5000 টাকা ব্যাংকে টাকা না থাকলেও আপনাকে ওভারড্রাফট দেবে। এখন পর্যন্ত প্রায় 55 লাখ মানুষ ওভারড্রাফট নিয়েছে। ব্যাংকে টাকা রেখেছেন 50 টাকা, 100 টাকা করে লেনদেন 6 মাস করেছে, 55 লাখ মানুষের 5000 টাকা করে ওভারড্রাফট। আমাদের যারা গ্রামের মানুষ 5000 টাকাতে যদি থাকে, আমরা ছোটখাটো অনেক কিছু কাজ করতে পারি। 2014 এর আগে যদি আমরা দেখি যে মৌলিক পরিবর্তন কি, একটা শুধু পরিবর্তন যদি আমরা বলি, একটা পরিবর্তন, ওটা 11 বছর আর 11 বছর আগের সরকারের যদি একটা মৌলিক পরিবর্তন আমরা লক্ষ্য করি, একটাই পরিবর্তন আমরা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে আগের সরকার 5 বছর পরে আমাদের কাছে ভোট চাইতে আসতেন। 5 বছর পর পর ভোট চাইতে আসতেন এবং তারা তাদের মতো করে কথা বলতেন গোটা দেশে। মোদিজি এই 65 বছরের এইটাকে একটা পরিবর্তন করেছেন কি, 2014 সরকার এসে 2015-তে রিপোর্ট কার্ড, মানে 5 বছর পরে না, 1 বছর পরে রিপোর্ট কার্ড। দেশের জনতা আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের জন্য কাজ করতে। আমি কি কি কাজ করেছি 1 বছর পরে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় দরজায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নামিয়ে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। এই রিপোর্ট কার্ড তৈরি করে আমরা জনগণের কাছে, জনতার কাছে যাব। সেটাই হচ্ছে আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্য। সংকল্প থেকে সিদ্ধি যে উদ্দেশ্য, যদি মনের মধ্যে কোনো সংকল্প না থাকে, আমার মধ্যে যদি কোনো মহামত্ব আকাঙ্ক্ষা না থাকে, আমার যদি লক্ষ্য স্থির না থাকে, তাহলে সেটাকে আমি লক্ষ্য অর্জন করতে পারবো না। এপিজে আব্দুল কালাম যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন,
ওনাকে এক প্রশ্ন করেছিল একটা ছাত্র রাষ্ট্রপতি থেকে যখন ছিলেন তখন, এবং পরে উনি স্টুডেন্টদের সঙ্গে সবসময় বেশি মত বিনিময় করতেন।